আসসালামু আলাইকুম। ইজিএলস বিডি থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল আলম রানী। আজকের এই ভিডিওতে আমি রাইটিং টেস্ট 2 এর একটি কোয়েশ্চেন টাইপ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা অন্যান্য কোয়েশ্চেন টাইপের মতো এই কোয়েশ্চেন টাইপটাও লিখতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন হচ্ছে আপনারা স্ক্রিনে এই কোয়েশ্চেন টাইপটি দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকের কোয়েশ্চেনটা হচ্ছে মেনি স্টুডেন্টস চুজ টু কমপ্লিট ইউনিভার্সিটি স্টাডিজ ইন এ ফরেন কান্ট্রি। নিচে হচ্ছে আমি দুইটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটা টাইপ আসলে এখানে উল্লেখ করে দিয়েছি যে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অথবা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এখানে একটা বিষয় বলে রাখি, দুইটা টাইপই কখনোই একসাথে আসে না, যে কোনো একটা আপনাদের পরীক্ষায় আসবে। তো আমি বোঝানোর সাথে দুইটা এখানে নিয়ে রাখছি। এটার আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা আলটিমেটলি হচ্ছে অপিনিয়নে, অর্থাৎ একটা হচ্ছে অপিনিয়ন আপনাকে দেওয়া লাগবে, অন্যটা আপনাকে কোনো ধরনের কোনো অপিনিয়ন দেওয়া লাগবে। এখন অপিনিয়ন আসলে কোনটায় দেওয়া লাগবে? প্রথমে যেটা আছে আউটওয়ে, সেটা হচ্ছে আপনাকে অপিনিয়ন দেওয়া লাগবে, অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি মনে করেন যে অ্যাডভান্টেজ গুলা ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। আর নিচে যেটা রয়েছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, এখানে আপনার কোনো অপিনিয়ন দেওয়া লাগবে না, আপনি শুধুমাত্র অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন। তো আমরা হচ্ছে যেটা অপিনিয়ন বেসড, স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি কনফিউশন থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি নিচেরটা বাদ দিয়ে দিলাম। তো আমরা যদি কোয়েশ্চেনটা আবার করি, মেনি স্টুডেন্টস চুজ টু কমপ্লিট ইউনিভার্সিটি স্টাডিজ ইন এ ফরেন কান্ট্রি। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটি স্টাডি বা গ্রাজুয়েশন অন্য দেশ থেকে করার জন্য বা কমপ্লিট করার জন্য প্রিফার করতেছে। তো এখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আপনি কি মনে করেন অ্যাডভান্টেজ গুলো ডিসঅ্যাডভান্টেজ গুলোর থেকে বেশি নাকি কম? অর্থাৎ এখানে আপনাকে অপিনিয়ন জানতে চাইছে। তো আমাদের আজকের এই যে কোয়েশ্চেন টাইপটা, এই কোয়েশ্চেন টাইপে আমরা যে বেসিক স্ট্রাকচারটা ফলো করব বা এইটা আমরা অন্যান্য যে কোয়েশ্চেন টাইপ গুলো আমাদের রয়েছে সলভ করার, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। সো ওই কোয়েশ্চেন টাইপ গুলোর জন্য, টাস্ক টুর জন্য স্পেশালি আমরা যে স্ট্রাকচারটা ফলো করছি সেই স্ট্রাকচারটা হচ্ছে এটা, যে আমাদের ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন। ইন্ট্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের সাথে থিসিস স্টেটমেন্ট এবং ওপিনিয়নটা দেখেন আমি ব্রেকেটের মধ্যে দিয়ে দিছি। অর্থাৎ সব কোয়েশ্চেন টাইপ আসলে ওপিনিয়ন চায় না, যেগুলো ওপিনিয়ন চাইছে ওগুলো আমরা ওপিনিয়ন দিব, এবং চাইলে আমাদের অবশ্যই এখানে ওপিনিয়ন দেওয়া লাগবে। বডি প্যারাতে মেইন সেন্টেন্স এবং 3টা থেকে 4টা সাপোর্টিং আইডিয়া। বডি প্যারা 2 তেও সেম, 3টা থেকে 4টা সাপোর্টিং আইডিয়া, প্রথম হচ্ছে মেইন সেন্টেন্স। কোনটা কি আমি তার আরেকটু পরে আপনাদের আলোচনা করতেছি। কনক্লুশনে দেখেন রেস্টেড থিসিস স্টেটমেন্ট, মানে পুনরায় এই যে উপরে যে আমরা থিসিস স্টেটমেন্ট এখানে লিখছিলাম, এই থিসিস স্টেটমেন্টটা পুনরায় এখানে আপনি কি করে দিবেন, আবার নিজের মতো করে, হুবহু সেম না কিন্তু মিনিংটা সেম রেখে আপনি কি করে দিবেন, লিখে দিবেন। এইখানেও যদি ওপিনিয়ন চায় তাহলে ওপিনিয়ন দেওয়া লাগবে। এখন আমরা যদি কোয়েশ্চেনের দিকে তাকাই, অর্থাৎ জানি আমাদের কি দেওয়া লাগবে আজকে, ওপিনিয়ন দেওয়া লাগবে। কিন্তু আরেকটা যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম যেখানে হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটা কিন্তু কোনো ধরনের কোনো অপিনিয়ন লাগে না। সো ওইটা আসলে এই যে এই জায়গাটা থেকে জাস্ট অপিনিয়নটা কি করে দিবেন, আপনি রিমুভ করে দিবেন। এখন রাইটিং টেস্ট 2 এর যে কোনো কোয়েশ্চেন টাইপের জন্য বা যে কোনো কোয়েশ্চেনের জন্য আপনার প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। আপনি আসলে কি লিখতে যাবেন, আপনি জানেন বা আমরা জানি যে রাইটিং টাস্কে 250 ওয়ার্ড মিনিমাম লিখা লাগে। সো একটা এসে টাইপ। তো এই এসের মধ্যে আপনি যদি আগে প্ল্যানিং ঠিক করে না রাখেন যে আসলে কি লিখবেন না লিখবেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি টাইম শেষ হয়ে যাবে কিন্তু কমপ্লিট করতে পারছেন না, আইডিয়া পাচ্ছেন না। সো আগে ভাগে আপনাকে নোট করার মতো করে ব্রেন স্টর্মিং করা লাগবে, যেটা আপনাকে হেল্প করবে এই বডি পেরাতে লেখার জন্য। ওকে। তো এই বডি প্যারা 1 এবং 2 তে কি লিখবেন সেটা আগে নোট করে রাখার জন্য, যেটাকে আসলে ব্রেন স্টর্মিং করে। তো আমরা এখানে কোয়েশ্চেনে দেখলাম যে স্টুডেন্টরা প্রিফার করতেছে ফরেন কান্ট্রি তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। তো এইখানে আপনাকে দুইটা সাইড নিয়ে আলোচনা করা হবে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ, একটা হচ্ছে কি আর ডিসঅ্যাডভান্টেজ। পাশাপাশি আপনাকে কি দেওয়া লাগবে, অপিনিয়ন দেওয়া লাগবে। সো চিন্তা করে দেখুন তো দেশের বাইরে পড়াশোনা করে অ্যাডভান্টেজ গুলা কি কি? অনেকগুলো আছে যেগুলো আপনাদের মাথার মধ্যে এখন কিন্তু অলরেডি চলে আসছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজও কিন্তু অনেক আছে যেগুলো হচ্ছে কম বেশি জানি, কিন্তু আমরা দিন শেষে কি প্রিফার করে বেশি দেশের বাইরে আহ পড়াশোনা করতে যাওয়া। বিশেষ করে আমার এই অডিয়েন্স বা আমার এই ভিডিওটা এখন যারা দেখতেছেন, কারণ সবাই আইএলটিএস কিসের জন্য করবেন, দেশের বাইরে মুভ করার জন্য। কিন্তু এর পাশাপাশি কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেগুলো হচ্ছে আপনারা কি করতে পারবেন, ট্রাই করতে পারেন যে একটু পরে কিন্তু আমাদের এটা লাগবে। তো আমরা হচ্ছে ব্রেনস্টর্মিং এখানে করে রাখছি। অ্যাডভান্টেজ গুলো কি কি দিলাম এখানে, কালচারাল ডাইভার্সিটি যেগুলো থাকে, যার ফলে আপনি নতুন নতুন কালচার বা হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন। মেনি সাবজেক্ট, যখন আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন দেখা যাবে কি যে অনেক ধরনের সাবজেক্ট আপনি পাচ্ছেন, আপনি আপনার ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করতে পারতেছেন। তারপরে হচ্ছে কি বেটার জব ফ্যাসিলিটিস, আপনি যখন গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন দেখা যাবে কি আপনি একটা ভালো জব করতে পারতেছেন ওই জায়গাতে। ম্যাচুরিটি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে দেখা যাচ্ছে দেশে
ছেলেমেয়েরা দেখা যায় বাসায় কি করে না, রান্না করে না, নিজের কাপড় নিজে ওয়াশ করে না, কিন্তু যখন দেশের বাইরে এসে মুভ করে সে কি করতেছে, এই জিনিসগুলা কন্টিনিউয়াসলি করার মাধ্যমে নিজেকে ম্যাচিউর হিসেবে পরিণত করতে পারতেছে। আর ডিসঅ্যাডভান্টেজ যেহেতু আলোচনা করবেন, প্রথম ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে লোনলিনেস, অর্থাৎ প্রথম দিকে হতেও পারে যে কেউ একা একা ফিল করেনি, কিন্তু যখন 1-2 বছর থেকে যায় ওইখানে, তখন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট কি হোম সিকনেস বা একাকিত্বে ভুগে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন, এটা আসলে জিনিসটা কিভাবে আপনি এক্সপ্লেন করবেন, সেটা হচ্ছে আমাদের ওখানে হিউজ পরিমাণে টিউশন ফি পে করা লাগবে যদি না আমরা কোনো ধরনের কোনো স্কলারশিপ ছাড়া দেশের বাইরে মুভ করি। সো এটা তার পরবর্তীতে আরো আছে হচ্ছে রেন্টের বিষয়, বাসা ভাড়া, আরো আনুষঙ্গিক অনেকগুলা বিলের বিষয়, সেগুলো এখানে আলোচনা করবেন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ধরেন আপনি ইংলিশ নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলেন, যেমন জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই জায়গাতে কিন্তু যখন আপনি যাবেন দেখবেন কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে কি করতেছেন, আপনার মানে ঝামেলা হচ্ছে, আপনি তাদের সাথে কমিউনিকেট করতে ঝামেলা, কারণ সেখানে কিন্তু তার কি বুঝবে না, ইংলিশ বুঝবে না। তারপর হচ্ছে টাফ টু ম্যানেজ ওয়ার্ক এন্ড স্টাডি, দেখা যাচ্ছে আপনি যখন বাসায় দেশে থাকতেছেন আপনার কিন্তু রান্নার কাজটা কিন্তু আপনাকে করা লাগতেছে না ম্যাক্সিমাম এর জন্যই। যখন দেশের বাইরে যাবেন, পড়াশোনার পাশাপাশি বাসার কাজ, তার পরবর্তীতে আপনি যেখানে জব করতেছেন সবগুলা মেনটেন করে আসলে দেখা যায় খুব মানে একটা টায়ার্ড হয়ে যান বা হয়ে যাবেন আপনারা ইন ফিউচারে। সো এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজের পার্ট। সো এখন আমরা জানি যে আমাদের প্রথম নাম কি, ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমরা কি করব, আমাদের যে স্ট্রাকচারটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট এবং থিসিস স্টেটমেন্ট লিখে দিব। সো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা হচ্ছে এই যে উপরের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে প্রথম দিকে কিছু পার্ট থাকে যেখানে আপনাকে শুধুমাত্র একটা টপিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো এখানে টপিক সম্পর্কে কি ধারণা দেওয়া হয়েছে, যে আপনাকে বলা হয়েছে মেনি স্টুডেন্টস চুজ টু কমপ্লিট ইউনিভার্সিটি স্টাডিজ ইন এ ফরেন কান্ট্রি। তো এই জিনিসটাকে আপনি নিজের মতো করে লিখে দিয়ে আসবেন, এবং সেটা হচ্ছে আপনার কি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। সেটা দেখা যাচ্ছে 1 থেকে 2 লাইন হতে পারে আপনার হবে, যদি প্যারাফ্রেজ একটু লম্বা করে করেন। এবং থিসিস স্টেটমেন্টটা কি, থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনাকে যে কোয়েশ্চেন টাইপে দেওয়া হোক না কোনো, এখানে আপনাকে যে কাজটা আসলে করা লাগবে, অর্থাৎ এইখানে আপনাকে কাজ কি দিচ্ছে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বের করে এবং আপনার ওপিনিয়নটা দেয়া। তো এটা হচ্ছে থিসিস স্টেটমেন্টের পার্ট, এবং ওপিনিয়নটা কি এই থিসিস স্টেটমেন্টে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তো হচ্ছে আমরা লিখি। তো যদি আপনাদেরকে আমি একটা রিভিল করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে কি লিখলাম, নাওয়াডেজ এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্টস প্রিফার টু ডু হায়ার এডুকেশন অ্যাব্রড, বিদেশে তারা কি করে, অনেক পরিমাণ ইয়াঙ্গার পিপল তারা কি করতেছে, দেশের বাইরে পড়াশোনাটা প্রিফার করতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের কাহিনীটা এখানে শেষ। তার পরবর্তীতে থিসিস স্টেটমেন্ট, আমরা জানি থিসিস স্টেটমেন্ট কি, আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আবার এইখানে কিন্তু কি আছে, আউটওয়ে যেহেতু আমাদের অপিনিয়ন দেওয়া লাগবে যে কোনটা আপনি মনে করতেছেন অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, সেই জিনিসটা আপনাকে থিসিস স্টেটমেন্টে এখানে বলা লাগবে। আচ্ছা, তো আমরা এখানে এটা রিভিল করি। আমরা বললাম অলদো দেয়ার আর সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস, যদিও সেখানে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, আই বিলিভ দ্য অ্যাডভান্টেজেস ফার আউটওয়ে দ্য ড্রব্যাকস অফ স্টাডিং ইন আ ফরেন কান্ট্রি। যদিও সেখানে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে বা দেশের বাইরে পড়াশোনা অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু আমি মনে করি কি, আই বিলিভ অ্যাডভান্টেজ যেগুলো সুবিধা সেগুলো ফার আউটওয়ে অনেক বেশি পরিমাণে কি করবে, ছাড়িয়ে যাবে দ্য ড্রব্যাকস। ড্রব্যাক মানে কি, ড্রব্যাকস মানে হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ অফ স্টাডিং ইন এ ফরেন কান্ট্রি। ডান, এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, এখানে ক্লিয়ার। এখন আমরা যে ব্রেনস্টর্মিং করছিলাম মনে আছে, এখন এই ব্রেনস্টর্মিং গুলা একটা বডি প্যারা 1-এ লিখে দিব আর একটা বডি প্যারা 2-তে আমরা লিখে দিব। আমাদের ওপিনিয়ন কিন্তু আমরা এখানে ইন্ট্রোডাকশন অলরেডি ক্লিয়ার করে ফেলছি। সো আমাদের ব্রেনস্টর্মিং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনি আগে ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারবেন না বা পরবর্তীতে আপনাকে অ্যাডভান্টেজ লিখলে কোনো সমস্যা হবে। আপনি যারা ডিসঅ্যাডভান্টেজ আগে লিখতে পারেন, অ্যাডভান্টেজ পরে লিখতে পারেন, এইখানে কোনো মানে এরকম রুলস সেট করা নাই। সো আপনি আসলে যে প্যারাটা লিখতেছেন ওইটা কিন্তু আপনার এক্সামিনের আগে ভাগে জানেন না যে আপনি আসলে কোন প্যারা লিখতেছেন। সো ওনাকে বোঝানোর জন্য আপনি যে প্যারাটা লিখতেছেন ওইটা অ্যাডভান্টেজের নাকি ডিসঅ্যাডভান্টেজের এটা বোঝানোর জন্য একটা লাইন লিখতে হবে, যে লাইনটার নাম হচ্ছে মেইন সেন্টেন্স, এবং যেটার মাধ্যমে আপনার এক্সামিনার যাতে বুঝতে পারে আপনি অ্যাডভান্টেজ লিখতেছেন নাকি ডিসঅ্যাডভান্টেজ লিখতেছেন। এবং পরবর্তীতে আমাদের এই স্ট্রাকচারের মধ্যে খেয়াল করে দেখেন 3 থেকে 4টা কি দেওয়া লাগবে, সাপোর্টিং আইডিয়া দেওয়া লাগবে। এখন সাপোর্টিং আইডিয়া কোনগুলো, এই দেখেন আপনি কিন্তু এখানে সেট করে রাখছেন অলরেডি কি কি আইডিয়া, এগুলো জাস্ট কি করবেন, এক্সপ্লেন করবেন যে কালচারাল ডাইভার্সিটি হওয়ার কারণে কি কি জিনিস শেখা যাচ্ছে, অনেকগুলা সাবজেক্ট পাওয়ার কারণে কি কি লাভ হচ্ছে, এই জিনিসগুলো নিজের মতো করে আপনি কি করবেন, লিখে দিয়ে আসবেন। সো আমরা মেইন সেন্টেন্সটা সবার আগে দেখি, যেটার মাধ্যমে আপনার এক্সামিনার বুঝতে পারবেন যে আপনি কোনটা আসলে লিখেছেন। এবং এই মেইন সেন্টেন্স দেয়াটা অনেক ভালো, কেন ভালো বলি, যখন আপনি মেইন সেন্টেন্সটা দিবেন
তখন আপনার এক্সামিনার আপনাকে কোহেরেন্স এন্ড কোহেশন বা যেটাকে শর্টে বলা হয় সিসি, সেইখানে কি দিবে, আপনাকে একটা পজিটিভ মার্ক দিয়ে দিবে। ক্লিয়ার? আপনারা সবসময় মেইন সেন্টেন্স লিখবেন, যেটার মাধ্যমে বোঝা যাবে যে আপনি এসব কি নিয়ে আলোচনা করতেছেন। তো এখানে আমরা লিখলাম ইউনিভার্সিটি স্টাডিজ ইন এ ফরেন কান্ট্রি ব্রিং এ হিউজ নাম্বার অফ অ্যাডভান্টেজেস। এখন এক্সামিনার বাদ দেন, আপনাদের যদি বলি এটা এই প্যারাটা কি নিয়ে, আপনি কি বুঝবেন? অ্যাডভান্টেজ দেখে যে বুঝে ফেলবেন যে এখানে আমরা সুবিধাগুলো নিয়ে লিখছি। এখন প্রথম সুবিধাটা আমাদের কি ছিল? কালচার। এই কালচারটা আমরা দেখি যে কিভাবে আসলে কালচারটা আমরা এখানে লিখছি। ফার্স্টলি স্টুডেন্টস ক্যান ইন্ট্রোডিউস দেমসেলস টু ডিফারেন্ট কালচার্স। তারা নিজেদেরকে কি অনেক টাইপের কালচারের সাথে পরিচিত করতে পারে, which helps them to learn about a country's history and tradition, যেটা তাদেরকে একটা দেশের ট্রেডিশন এবং ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করে। তার পরবর্তীতে আমাদের পয়েন্টটা কি? মেনি সাবজেক্ট। যে বললাম না, আপনারা অনেক ধরনের সাবজেক্ট চুজ করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে এই জিনিসটাই লিখবো যে অনেক ধরনের সাবজেক্ট আপনি কি করতে পারেন? চুজ করতে পারেন। সেকেন্ডলি, এ স্টুডেন্ট ক্যান এনরোল স্পেসিফিক কোর্স বাই চুজিং ইট হিমসেলফ। সে নিজে নিজে অনেকগুলো সাবজেক্ট চুজ করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, খেয়াল করে দেখেন, বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু নিজে থেকে সাবজেক্ট চুজ করতে পারে না। স্পেশালি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি গুলোতে দেখা যাচ্ছে সিরিয়াল ওয়াইজ আসতেছে, তার পরবর্তীতে একটা সাবজেক্ট হতে পারে যে তার না চাইতেও তার পড়া লাগতেছে। ওকে, তো আমরা এখানে মেনি ডেভেলপিং কান্ট্রিজ ক্যান নট প্রোভাইড এ রেঞ্জ অফ সাবজেক্টস ইন দেয়ার ইউনিভার্সিটি। তো এই প্রেক্ষাপট থেকে আমরা এই লাইনটা লিখছি যে এই জায়গার ইউনিভার্সিটি গুলা কি করতে পারে না, অনেক টাইপের সাবজেক্ট প্রোভাইড করতে পারে বা সাবজেক্টের লিস্টটা আসলে দিতে পারে না। সো মুভিং অ্যাব্রোড ইজ এ বেটার অপশন ফর স্টুডেন্টস। তো তার জন্য দেশের বাইরে মুভ করা কি বেটার অপশন। তো সাবজেক্টের কথা আমরা এখানে ঘুরে বেচাই লিখে দিচ্ছি। এখন হচ্ছে বেটার জব ফ্যাসিলিটিস, এই জিনিসটা তো এখানে দেখেন থার্ডলি আফটার গ্রাজুয়েশন ইট মাইট বি ইজিয়ার টু গেট এ জব ইন এ, তার পরবর্তীটা আমরা ডিটেল করে দিই, ডেভেলপ কান্ট্রিজ বেসড অন স্কিলস। তো আপনার স্কিলের উপর বেস করে কিন্তু আপনি ইন ফিউচারে একটা ভালো জব পেয়ে যাবেন দেশের বাইরে যখন আপনি গ্রাজুয়েশনটা কমপ্লিট করবেন। তো এই জিনিসটাও আমরা এখানে লিখে দিছি। তার পরবর্তীতে আমাদের লাস্টটা কি ম্যাচুরিটি, যেটা বললাম যে সব ধরনের কাজ কি করতে পারতেছেন, আপনি শিখে ফেলছেন। Besides, a student can make himself more mature by gaining experience. And কোন ধরনের এক্সপিরিয়েন্স? সেটা হচ্ছে they may learn কুকিং, রান্নাটা, তারপরে মানি ম্যানেজমেন্ট। দেখা যাচ্ছে কি আপনি যখন আর্ন করতেছেন, টাকা পয়সা আসলে কতটুকু সেভ করা লাগবে বাড়ি ভাড়ার জন্য, কতটুকু টিউশন ফির জন্য, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে শিখে ফেলতে পারতেছেন। এবং মেনি মোর, যেটার মাধ্যমে আপনার ইত্যাদি বা অনেকগুলা এই টাইপ আসলে মিন করে এখানে। সো আমরা এখানে লিখে দিলাম আমাদের যে অ্যাডভান্টেজ গুলো আছে সবগুলা। তো মাথায় রাখবেন এখানে কি লিখবেন, প্রথমে মেইন সেন্টেন্স, তারপরে যে পয়েন্ট গুলো আপনি নোট করে রাখছেন ওইগুলা নিজের মতো করে ঘুরায় পেঁচায় লিখে দিয়ে আসবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেহেতু প্রথমটা অ্যাডভান্টেজ লিখছি, সেকেন্ডে আমাদের কি লেখা লাগবে? ডিসঅ্যাডভান্টেজ। এবং সেম স্ট্রাকচার, মেইন সেন্টেন্স এবং 3টা থেকে 4টা সাপোর্টিং আইডিয়া। সেখানে খেয়াল করে দেখেন মেইন সেন্টেন্স, 3টা থেকে 4টা সাপোর্টিং আইডিয়া। সো এই উপরের গুলো নিজের মতো করে কি দিয়ে আসবেন, লিখে দিয়ে আসবেন। তো আমরা এখানে এটা রিভিল করি। দেখেন দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল। সেখানে কি আছে? কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এবং মোস্ট কমন প্রবলেম কি? লোনলিনেস। যখন এটা ডিসঅ্যাডভান্টেজ আপনার এক্সামিনার দেখবে, বুঝে ফেলবে যে কি স্টুডেন্টটা অনেক ভালো, সে আমাকে খুব বেশি কষ্ট করায় না, আগে আগে বুঝাই দিচ্ছে যে এই প্যারাটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো আমরা প্রথমটা কি লিখলাম? লোনলিনেস। আচ্ছা, এখন এটা কিভাবে হচ্ছে আমরা এটা দেখি। আচ্ছা, due to staying in a different city from family and friends, students sometimes may feel lonely, which can cause homesickness. এবং এই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে হোম সিকনেস তারা ফিল করে যখন তারা দেশের বাইরে ফ্যামিলি এবং ফ্রেন্ড ছাড়া থাকে। পাশাপাশি আমরা লিখতেছি কি ফাইন্যান্সিয়াল বার্ডেন্স, আমাদের উপরেরটা সেকেন্ডটা যেটা। তাহলে another problem is financial burdens. Abroad students need to pay a huge amount of money if they study without any scholarship. যখন তারা স্কলারশিপ ছাড়া সেই দেশে যাবে, তাদের কিন্তু অনেক বড় পরিমাণের একটা অ্যামাউন্ট প্রত্যেক সেমিস্টারে দেওয়া লাগে। তার পরবর্তীতে যেটা আছে আমরা কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের এইটা হচ্ছে আমরা রিভিল করি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স ক্যান বি এ প্রবলেম ওয়েন লিভিং অ্যাব্রোড। এটা হতে পারে, তবে এটা হচ্ছে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে। আচ্ছা, একদম লাস্টে আমাদের কি আছে? টাফ টু ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড স্টাডি। So lastly, maintaining a balanced life between work and study is extremely hard in a foreign
কান্ট্রি। তো এখানে খেয়াল করে দেখেন আমরা সেম স্ট্রাকচার বডি প্যারাগ্রাফ 1 এ যেটা লিখছি বডি প্যারাগ্রাফ 2 তেও সেটা লিখছি। কিন্তু এখানে আপনি সবসময় ব্রেনস্টর্মিংটা আগে করে রাখবেন। যদি না করে তাহলে দেখা যাবে যে আপনি আইডিয়া পাচ্ছেন না বা এক লাইন লিখতেছেন আবার বসে যাচ্ছেন। ওকে? তো আমরা চলে আসছি কনক্লুশন। কনক্লুশনে আমাদের স্ট্রাকচারটা ছিল রেস্টেড, থিসিস, স্টেটমেন্ট এবং অপিনিয়ন হচ্ছে যেগুলাতে দেয়া লাগবে সেগুলাতে দিব। তো আজকের কোয়েশ্চেনে আমাদের অপিনিয়ন দেয়া লাগছে, তাই আমরা এখানে অপিনিয়নটা ইনক্লুড করে দিব। সো আমাদের থিসিস স্টেটমেন্ট কি ছিল যে সেখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আলোচনা করে আপনাকে বলা লাগবে যে আপনি আসলে কোনটা সাপোর্ট করতেছেন। সো ইন কনক্লুশন, স্টাডি ইজ কনসিডার্ড এ বেসিক নিড অফ লাইফ। মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওগুলো হচ্ছে কি বেসিক নিড বলা যায়। সো ওই বেসিক নিড এর একটা টার্ম কিন্তু স্টাডিও। তো এটা আমরা এখানে লিখলাম। এবং ওয়াইল চুজিং দ্য অপশন মুভিং অ্যাব্রোড ফর একাডেমিক পারপাস, বা শিক্ষার কাজে যখন আপনি দেশের বাইরে মুভ করবেন, আই স্ট্রংলি বিলিভ, আমি আমার জায়গায় কি করি, বিলিভ করি, নাম্বার অফ অ্যাডভান্টেজেস ক্যান ইজিলি এক্সিড দ্য ডিসঅ্যাডভান্টেজেস। তো যে সকল সুবিধা আসলে আপনি পাবেন সেই সকল সুবিধা যে কোনো ডিসঅ্যাডভান্টেজের তুলনায় বেশি। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা আসলে এখানে কোনটা কিভাবে বা কোন জায়গা থেকে লিখতেছি। তো আমি যদি এখন আপনাদেরকে একদম সামারি করে বুঝাই দিই যে আসলে কি কি জিনিস আমরা এখানে খেয়াল করছি বা কি কি জিনিস ইনক্লুডেড রাখছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট এবং থিসিস স্টেটমেন্ট। আপনি এটা 2 থেকে 3 লাইন বা 4 লাইন হবে আপনার। বডি প্যারাতে আপনি কি করবেন, মেইন সেন্টেন্স লিখবেন প্রথমে, তার পরবর্তীতে সেটা অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ সেখান থেকে আপনি যে আইডিয়াগুলো পিক করছেন, অ্যাডভান্টেজ হলে অ্যাডভান্টেজের 3 থেকে 4টা আইডিয়া বা 3টা আইডিয়া আপনি কি করবেন, নিজের মতো করে এক্সপ্লেন করে সেখানে দিয়ে আসবেন যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, বা হলে সমস্যাটা কি হবে। বডি প্যারা 2 তে যাবেন, সেখানেও মেইন সেন্টেন্স যেটার মাধ্যমে বোঝা যাবে আপনি অ্যাডভান্টেজ লিখতেছেন নাকি ডিসঅ্যাডভান্টেজ লিখতেছেন। তার পরবর্তীতে আমাদের যে সকল পয়েন্টগুলো আপনি নোট করে রাখছেন, একটা অ্যাডভান্টেজ লিখলে সেকেন্ডটা ডিসঅ্যাডভান্টেজ লিখে দিয়ে আসবেন। এবং কনক্লুশনে থিসিস স্টেটমেন্টটাকে আবার রিস্টেট করে দিবেন বা আবার পুনরাবৃত্তি করে লিখে দিয়ে আসবেন, যাতে বোঝা যায় যে আপনার অপিনিয়নটা আসলে কোন সাইডে। অর্থাৎ মাথার মধ্যে একটা বিষয় রাখবেন, যদি আপনার কাছে ইন্ট্রোডাকশনে বা সরি নট ইন্ট্রোডাকশন, এখানে যদি আপনাকে অপিনিয়ন চায়, সেই অপিনিয়নটা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে অবশ্যই দেয়া লাগবে। তো আজকে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এই কোয়েশ্চেন টাইপে আপনার অপিনিয়ন চাইছে, সুতরাং আপনি অবশ্যই অবশ্যই এই কোয়েশ্চেন টাইপে আপনাকে অপিনিয়ন দেয়া লাগবে। কোনোভাবে অপিনিয়ন মিস করা যাবে না যদি অ্যাডভান্টেজ আউটে দ্য ডিসঅ্যাডভান্টেজ এই আউটে ওয়ার্ডটি থাকে, তার মানে আপনি আপনার মতো কি করে দিয়ে আসবেন, অপিনিয়ন দিয়ে আসবেন। যদি এটা মিস করেন তাহলে কিন্তু আপনার মানে টাস্ক অ্যাচিভমেন্ট পুরোপুরি কমপ্লিট হবে না। সো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছেন। তারপর যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। অবশ্যই আমরা আমাদের জায়গাতে হেল্প করার ট্রাই করবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।